জাহান্নামী যারা হবে তাদের অর্ধেক মানুষ আর অর্ধেক জিন। এই দুই জাতি দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন 7টা জাহান্নাম পরিপূর্ণ করে ফেলবেন। এই যে 7টা জাহান্নাম পরিপূর্ণ করবেন, যাদেরকে দিয়া পরিপূর্ণ করে ফেলবেন জাহান্নাম, আল্লাহ পাক জাহান্নামীদের বর্ণনা এখানে দিয়েছেন চরিত্র কেমন হবে দুনিয়ায়। দুনিয়ার জান্নাতে চরিত্র তার কেমন হবে, দুনিয়ার মানুষেরা চিনতে পারবে এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তার চরিত্র তার কিছু আলামত দুনিয়ায় ফুটে উঠবে। আমি আজকে কোরআন থেকে আপনাদের সেই প্রমাণটা দিয়ে দিব কারা জাহান্নামী হবে। আপনারা দুনিয়ায় থেকেই বুঝতে পারবেন ব্যক্তি জাহান্নামী। রাগ করবেন না তো? খুব ভালোভাবে খেয়াল করবেন বন্ধুগণ আমার। জাহান্নামী যারা হবে তাদের প্রথম নম্বরের চরিত্র কেমন হবে একটু খেয়াল করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন জাহান্নামী যারা হবে তাদের সর্বপ্রথম চরিত্র হবে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বললেন তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়া তারা বুঝতে চাইবে না। অন্তর আছে, অন্তর দিয়ে শুনতে চাইবে না। অন্তর আছে কিন্তু অন্তরে ভালো লাগবে না। কি ভালো লাগবে না? কোরআনুল কারীমের আলোচনা ভালো লাগবে না, কোরআনুল কারীমের তাফসীর ভালো লাগবে না, কোরআনুল কারীমের মাহফিল তাদের ভালো লাগবে না। যদি কোরআনুল কারীমের মাহফিল আলোচনা তাফসীর যদি ভালো না লাগে কি ভালো লাগবে বলেন তো দেখি? উল্টা গান ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, থিয়েটার ভালো লাগবে, যাত্রা দেখতে ভালো লাগবে, পরের মেয়ে নাচ দেখতে ভালো লাগবে, কিন্তু কোরআনের মাহফিলে কোরআন শুনতে ভালো লাগবে না। এই চরিত্র এই দুনিয়ার জান্নাতে যাদের আছে আল্লাহ পাক বলবেন ওই ব্যক্তি চলে যাবে জাহান্নামের ময়দানে। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, বলে তো দেখি আমাদের এই সমাজে, বর্তমানে এই সমাজে কোরআন ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, কিন্তু গান ভালো লাগে, সিনেমা ভালো লাগে, থিয়েটার ভালো লাগে, নাচ দেখতে ভালো লাগে, এরকম মানুষ কি আমাদের সমাজে আছে? যে কথা বলেন আছে? যদি থাকে তাহলে বুঝবেন ওই ব্যক্তি কোথায়? জাহান্নামে চলে যাবে। খুব ভালোভাবে খেয়াল করবেন বন্ধুগণ। 1 নাম্বার চলে গেল জাহান্নামী যারা হবে। 2 নাম্বার চরিত্র হবে আলাহুম আইনুল্লাহ ইবসিরুনা বিহা। আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখবে না। কি দেখবে না? কোরআন দেখবে না, কোরআন ওলাদেরও দেখতে পারবে না, কোরআন দেখবে না, কোরআন ওলাদেরও দেখতে পারবে না। বন্ধুগণ আমার খুব ভালোভাবে খেয়াল করবেন, দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ দুনিয়ায় বেঁচে আছে, চলাফেরা করে, যারা কোরআনও দেখতে পারে না। এই দুনিয়ার জান্নাতে যারা কোরআনের কথা বলে, কোরআন অনুযায়ী সমাজ গঠন করতে চায়, কোরআন অনুযায়ী পরিবার গঠন করতে চায়, কোরআন অনুযায়ী যারা রাষ্ট্র গঠন করতে চায়, এক শ্রেণীর মানুষ আছে তাদেরকেও দুনিয়ায় দেখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই চরিত্র যাদের আছে আল্লাহ পাক বললেন ওরাও চলে যাবে জাহান্নামের ময়দানে। এবার শুন 3 নাম্বার আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক বললেন 3 নাম্বার চরিত্র হলো আমি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে 2টা করে কান দিয়েছি। কয়টা কান? আমাদের কয়টা কান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক 2টা করে কান দিয়েছি, কিন্তু কান দিয়ে শোনে না। কি শোনে না? কোরআন শোনে না। এই যে আজকে দেখেন কোরআনের মাহফিল হচ্ছে, কিন্তু কোরআন না শোনা বাজার ঘাট করে ওখান থেকে বাড়িতে চলে যাচ্ছে, আছে না নাই? অনেক মানুষ আছে কোরআন শুনলো না, হাদিস শুনলো না, না শুনে বাজারে ঘাট করে চলে গেল। আল্লাহ পাক বলতেছেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, কান দিয়ে তারা শোনে নাই, কোরআন শোনে নাই, ইসলাম শোনে নাই, হাদিস শোনে নাই। এই যে শুনলো না, আল্লাহ পাক বলতেছেন যারা শুনলো না তারাও চলে যাবে জাহান্নামের ময়দানে। এই যে 3টা চরিত্র বর্ণনা করা হলো, আল্লাহ পাক বলতেছেন এই 3টা চরিত্রের অধিকারী যারা দুনিয়ায় হবে আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে জানায় দিলেন
ইকাকাল আনআম, এরা হলো এই পৃথিবীর জমিনে চতুষ্পে জানোয়ার। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলতেছেন এই তিনটা চরিত্রের অধিকারী যারা হবে, যাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করে না, যাদের চোখ আছে চোখ দিয়ে ভালো কিছু দেখতে চায় না, যাদের কান আছে কান দিয়ে ভালো কিছু শোনে না, এই তিনটা চরিত্রের অধিকারী যারা এই দুনিয়াতে হবে, এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পে জানোয়ার। কার কথা? এদিকে কথা বলেন না ভাই, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন এরা হলো চতুষ্পে জানোয়ার। এখন চতুষ্পে জানোয়ার কত প্রকারের হতে পারে আমি একটু বলি। গরুর কয়টা পা? এই যুবকেরা কথা বলতে হবে। গরুর কয়টা পা? ছাগলের কয়টা পা? কুত্তার কয়টা পা? বিলাইয়ের কয়টা পা? সর্বনিকৃষ্ট প্রাণী শূকরের কয়টা পা? আসতে বলতেছেন কেন? কয়টা পা জোরে বলুন? চারটা পা, নাকি কম আছে? তাহলে চারটা পা। আল্লাহ পাক বলতেছেন এই তিনটা চরিত্র যারা দুনিয়ায় অর্জন করবে, ওরা যেন চতুষ্পে জানোয়ার গরু, চতুষ্পে জানোয়ার ছাগল, চতুষ্পে জানোয়ার কুকুর, চতুষ্পে জানোয়ার শূকর। এ কথাও বলে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক বলতেছেন বালহুম আদল, তার চাইতে নিকৃষ্ট, তার চাইতে নিকৃষ্ট। কাদের কি চিন্তা করেন আপনি? যারা কোরআনের মাহফিলে আসে না, কোরআন যারা শোনে না, অন্তর দিয়ে যারা ভালো কিছু উপলব্ধি করতে পারে না, চোখ দিয়ে যারা ভালো কিছু দেখতে চায় না, কান দিয়ে যারা ভালো কিছু শুনতে চায় না, এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ওরা শূকরের চাইতে নিকৃষ্ট। এই জন্য নিকৃষ্ট। বন্ধুগণ আমার, একটা শূকর যদি রাস্তা দিয়ে আসে, একটা কুকুর যদি রাস্তা দিয়ে আসে, আপনি লাঠি তুলে দেখবেন ওই শূকর অথবা কুকুরটা রাস্তা ছেড়ে দিয়ে চলে যাবে। ঠিক কিনা কথা বলুন? কেন চলে যায়? সে চতুষ্পে জানোয়ার, সেও বুঝতে পারে আমাকে মারবে, আক্রমণ করবে, যার কারণে সে রাস্তা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়। চতুষ্পে জানোয়ার হয়েও সে বুঝতে পারছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই দরবারে মানুষরূপী এমন কিছু চতুষ্পে জানোয়ার আছে, যাদেরকে আপনি কোরআন দিয়ে বুঝাবেন, যাদেরকে যুক্তি দিয়ে বুঝাবেন, যাদের তর্ক দিয়ে বুঝাবেন, সঠিক বুঝ তাদের অন্তরে প্রবেশ করবে না। ওরা মনে করবে যে এইগুলো মনে হয় হুজুররা বানায় বানায় বলে। কি কোন? অনেকে মানুষ বলে না রে বাপু, বলেই থাকে হুজুররা, বাদ দাও, বলেই থাকে। এই বলেই থাকে, এই কথাটা একদিন মনে পড়বে। কথা বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা ভাই?